আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সাথে তারা ইক্তেদা করেছেন। এইরকম সাহাবী 1,00,000 সাহাবীকে নবীজি মুসলিম উম্মার জন্য প্রেজেন্টেশন হিসাবে রেখে গিয়েছেন তার ইন্তেকালের সময়। এই সকল সাহাবীরা পৃথিবীর দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন, মানুষকে তাওহীদের বাণী শুনিয়েছেন, তাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন, ইসলামের রুকনগুলি শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবে যেভাবে নবীজি তাদেরকে শিখাইছেন। সুতরাং এখানে সন্দেহ প্রবণ হওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা স্টুডিওতে সমবেত হয়েছি মাহতারাম মাহিউল ইসলাম চৌধুরী। উনি একজন কলামিস্ট এবং ইসলামী চিন্তাবিদ। ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো, এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। প্রশ্নটা হলো, সালাত আমাদের একটা রুকন এবং এই রুকনকে নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করে, বিভ্রান্ত ছড়ায়। কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা কি মাহতারাম, কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা স্পষ্টভাবে আছে? এই ব্যাপারে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা যে সালাত আদায় করি সে সালাতটা কোরআনের সালাত নয় বলে অনেকে বিভ্রান্ত ছড়ায়। এই ব্যাপারে আপনার যুক্তি এবং কোরআন হাদিসের থেকে উদ্ধৃতি দিয়ে আমাদেরকে একটু জি, আলহামদুলিল্লাহ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম প্রশ্ন করলেন যে 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে কারিমে আছে কিনা, এবং অনেকে বলেন যে আমরা যে সালাত আদায় করি এটা কোরআনের নির্দেশিত সালাত নয়। তো এ ব্যাপারে বলতে চাই, আসলে এ প্রশ্নটি অমুসলিমরা করেন না, এ প্রশ্নটি করেন আমাদেরই পরিবারের সদস্যদের মধ্য থেকে, আমাদেরই নেম ফেম এসব ধারণকারী কিছু ভাইয়েরা, যারা আমাদের মতো দাঁড়িয়ে আছে, আমাদের মতো সুন্নতি লেবাস আছে, আমাদের চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে, কিন্তু তারা এই প্রশ্নটি উত্থাপন করেন এবং মুসলিম সমাজে তারা বিভ্রান্তি সৃষ্টি করেন। তো এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। তো চেষ্টা করব কোরআনে কারিমে 5 ওয়াক্ত সালাতের কথা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নবী আপনি সালাত প্রতিষ্ঠা করুন, লিদুলুকিশ শামস, সূর্য ডলে যাওয়ার পর থেকে, ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইলা ওয়াসাকিল লাইল, রাতের আধারে ছেয়ে যাওয়া পর্যন্ত, আর সালাত প্রতিষ্ঠা করুন ফজরেও। তো এখানে আমরা 3 ওয়াক্ত সালাতের নির্দেশ পাই। মুফাসসিরিনে কেরামগণ, মুফাসসিরগণ এটির ব্যাখ্যা এভাবে করেছেন যে এখানে সালাতুল জোহর, সালাতুল মাগরিব এবং সালাতুল ফজরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো ফজরের কথা ফজর শব্দ দিয়েই এখানে উল্লেখ আছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা প্রত্যেকটি সালাতের পাবন্দি করো, সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। এখানে মুফাসসিরগণ মতামত দিয়েছেন, ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সালাত বলতে আসরের সালাতের নির্দেশ দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করুন, তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তারাফা ইন-নাহার, দিনের 2 প্রান্তে, ও যুলাফাম মিনাল লাইল, এবং রাতের একাংশে। তো এখানে এশার সালাতের কথা বলা হচ্ছে, এটি মুফাসসিরগণ এবার ব্যাখ্যা করেছেন। শুধু এই যে আমি 3টি আয়াত বললাম, এই 3টি নয়, অসংখ্য আয়াত আছে, তার চাইতে আরো সুস্পষ্টভাবে আছে। এবং এটা দিয়ে যে 5 ওয়াক্ত সালাতকে নির্দেশ করা হয়েছে, এ ব্যাপারে কোনো মুফাসসির দ্বিমত, ত্রিমত কিংবা অনধিক মত প্রদান করেন নাই। সকলেই একমত, বিল ইত্তেফাক, সবাই ঐক্যমত্য পোষণ করেছেন এই ব্যাপারে যে 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। এবার আসুন, আমরা যে সালাত পড়ছি
এই সালাত কোরআনের সালাত কিনা। এখন কোরআনের সালাতের সাথে পরিচয় করিয়ে দিবেন তিনি কে? তিনি হচ্ছেন যার উপরে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে, তিনিই পরিচয় করিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, তিনি তার দায়িত্বটি পূর্ণতার সাথে, তিনি পূর্ণ অথেন্টিসিটির সাথে উম্মতের কাছে পরিচয় করিয়ে দিয়ে গেছেন। সেটা নিজে তিনি সালাত পড়েছেন, সাহাবীদের নিয়ে সালাত প্রতিষ্ঠা করেছেন এবং উম্মার কাছে তার সালাতের প্র্যাকটিস তিনি রেখে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সালাত প্রতিষ্ঠা করেছেন আর পবিত্র জবানে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ঠিক সেভাবে আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখো। এখন বলেন, সাহাবীরা নবীজির সালাত, নবীজির পিছনেই নবীজি ইমাম আর সাহাবীরা মুক্তাদি, নবীজির সাথে তারা ইক্তেদা করেছেন। এইরকম সাহাবী 1,00,000 সাহাবীকে নবীজি মুসলিম উম্মার জন্য প্রেজেন্টেশন হিসাবে রেখে গিয়েছেন তার ইন্তেকালের সময়। এই সকল সাহাবীরা পৃথিবীর দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন, মানুষকে তাওহীদের বাণী শুনিয়েছেন, তাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন, ইসলামের রুকনগুলি শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবে যেভাবে নবীজি তাদেরকে শিখাইছেন। সুতরাং এখানে সন্দেহ প্রবণ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যে সকল ভাইয়েরা বলেন যে কোরআনে বর্ণিত সালাত আর আমাদের সালাত এক নয়, তাদের ব্যাপারে আমাদের করুণা হয়। আমরা বলতে বাধ্য হই, আমাদের সালাতকে কোরআনের সালাত নয় বলেন, প্রকৃত পক্ষে তারা নবীজির দেখানো শিক্ষাটাকেই অস্বীকার করেন। আর নবীজির কোনো শিক্ষা যদি অস্বীকার কেউ করে, তাহলে এটা সুস্পষ্টভাবে আমাদের বলতে দ্বিধা নাই, তারা আমাদের উম্মার অংশ নয়। আরেকটা ব্যাপারে আপনাকে বলতেছি যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত শিক্ষা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জি, জিবরাইল আলাইহিস সালাম। এটা আসমানের শিক্ষা, ওহীর শিক্ষা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন হলো কোড ওয়ার্ড, যেটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই দরকার আছে, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। জি জি, এটাই তো নাকি? জি, অবশ্যই তো এসেছেন আমাদেরকে শেখানোর জন্য। নবীজি বলেছেন, বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে তোমাদের জন্য আবির্ভূত হয়েছি। শিক্ষক যেভাবে শিখিয়েছেন, উম্মত ওইভাবে শিখেছে। নামাজের মধ্যে অনেকগুলো সুন্নাহ আছে, ফরজ আছে, এগুলো সবগুলা যদি কোরআনে উল্লেখ থাকতো, তো কোরআন প্রতিটা ফরজের জন্য অনেক কথা লিখতে হইতো, অনেক কিছু জানতে হইতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন যে প্রতিটা ফরজ কিভাবে আদায় করতে হবে। কোরআনের প্রত্যেকটি আয়াতের তবে বাস্তব নমুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, ওইভাবে করতে হবে। আমার মনে হয় হজের কথা আসছে, হজের নির্দেশ এসছে, তো হজ কি কোরআনে পুরোপুরি বলা আছে সাফা মারওয়া সাই করতে হবে? এগুলি সাফা মারওয়ার কথা আছে, কিছু কিছু আছে, কিন্তু ওইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, সবগুলো তো বিস্তারিতভাবে বলা হয় না। তো আমরা এটাই বলতে পারি যে দেখেন, সালাত হচ্ছে 5 পিলার্স অফ ইসলামের সেকেন্ড পিলার। এরকম একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নিয়ে মুসলিম পরিচয় দিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে হিদায়াত দান করবেন এবং আল্লাহর জন্য তাদের। আপনার কথা থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা প্রকাশ হলো যে প্রতিটা পিলারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে এই ব্যাপারে মুসলিম উম্মাহ, সর্বকালের মুসলিম উম্মাহ কখনো ইখতিলাফ করেন নাই। জি না, ইখতিলাফ করেন নাই। 5 ওয়াক্তের ব্যাপারে কোনো ইখতিলাফ করেন নাই। জি, এটা ফরজের ব্যাপারে ইখতিলাফ করেন। আমাদের এই চিন্তা হতে পারে, আমাদের পেরেশানি হতে পারে যে আমরা সালাত আদায় করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো মানের সালাত হচ্ছে কিনা, এগুলো নিয়ে আমাদের কথাবার্তা হওয়া উচিত হবে, পেরেশানি থাকাও উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে অবধারিত করেছেন। সালাতের ব্যাপারে প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন
কেউ এক পা সামনে এগোতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, যখন তিনি আর মসজিদে যেতে পারতেছেন না, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মসজিদে নববীর দিকে দরজাটা খুলে দাও, আমি দেখতে চাই আমার উম্মতেরা আমার ইন্তেকালের পরেও ওইভাবে কাতারবন্দি হয়ে তারা সালাত আদায় করবে। নবীজির সেই দিলের তামান্না ছিল। আমরা ইনশাআল্লাহ আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কোরআনের সালাত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সালাতের যথাযথ পাবন্দি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহতারাম, অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।